আজ আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি অনেক পরিচিত একটা জায়গাতে, যেটাকে বলা হয় বাঙালির দীপুদা। হ্যাঁ, দীঘাতেও যাচ্ছি না, দার্জিলিংয়েও যাচ্ছি না, আজ যাচ্ছি পুরীতে। তবে এবারে পুরীতে যাচ্ছি একটা অন্যরকম মরশুমে, একটা উৎসবের মরশুম। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রাতে একবার হলেও যাবার, আর তার সাথে যদি রথের রশ্মি ধরতে পারি তাহলে জীবন তো ধন্য। তাই আর কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে। স্টেশনে তো চলে গেলাম, কিন্তু স্টেশনে গিয়ে দেখি আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল সেখানে প্রচণ্ড ভিড়। দেখেই বুঝতে পারছিলাম অধিকাংশ মানুষই জগন্নাথ দেবের রথযাত্রার জন্যই যাচ্ছে। আর তারপরেই আমাদের ট্রেন ঢুকে যায়। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু অন টাইমেই ছেড়ে দিয়েছিল। আর ট্রেন ছাড়ার পরই বন্দে ভারতে যেগুলো কম্পালসারি দিয়ে থাকে, 1 লিটার জলের বোতল অ্যান্ড নিউজ পেপার, এগুলো ফুড অ্যাড থাকুক আর নাই থাকুক। আমার যেমন টিকিটের মধ্যে ফুড অ্যাড করা ছিল, তার জন্যই একটু পরেই চা আর বিস্কিট দিয়ে গেছিল। সকাল সকাল যদি এরকম 1 কাপ চা আর তার সাথে বাইরে এত সুন্দর বৃষ্টির দিনে প্রাকৃতিক দৃশ্য, এক কথায় বলা যায় মনোমুগ্ধকর। যাই হোক, এবার তোমাদের বলি, তোমরা তো শুনলেই আমার ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে 6টা 10-এ ছাড়ছে ও পুরী স্টেশনে পৌঁছাচ্ছে 12টা 50-এ। সময় লাগছে ওই 6 ঘন্টা 40 মিনিটের মতন। এছাড়াও হাওড়া স্টেশন থেকে আছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে আছে দুরন্ত এক্সপ্রেস, এছাড়াও শালিমার স্টেশন থেকে আছে ধাউলি এক্সপ্রেস ও শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এবার ঠিক 1 ঘন্টা পরেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে যায়। ব্রেকফাস্টে তোমরা ভেজ নন ভেজ যে কোনো একটা চয়েস করতে পারো, আর সেটা টিকিট কাটার সময়ই তোমাদের চয়েস করে নিতে হবে। আমি চয়েস করেছিলাম নন ভেজ, আর নন ভেজের মধ্যে ছিল 2 পিস ব্রেড, বাটার, জেলি, আর এদিকে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ডবল ডিমের অমলেট, সাথে টমেটো কেচাপ এবং কেক। এবার তোমাদের বলি, বন্দে ভারত ট্রেনে জার্নি করলে অবশ্যই খাবার ক্যারি করবে, কারণ ব্রেকফাস্ট যেহেতু অনেক সকাল সকাল দেয়, তারপরেও আমাদের 4 ঘন্টা জার্নি করতে হয়, তাই খাবার ক্যারি করা খুবই প্রয়োজন। আমিও নিয়ে গেছিলাম কেক, আর এই কেকটা আমার বানানো। এটার রেসিপিও খুব তাড়াতাড়ি আপলোড করব। স্টেশনে নেমে পড়েছি। 12টা 50 নামানোর কথা ছিল, কিন্তু এখন নামলাম 5 মিনিট বাকি, নেমে পড়েছি। ওয়েদারটাও খুব ভালো আছে, আর এখন অতটাও রোদ নেই, অতটাও গরম হচ্ছে না। তো যেটা ভাবছিলাম অনেক গরম হবে, কারণ এই টাইমে অনেক গরম থাকে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে। গিয়ে গাড়ি ধরা যায়, গাড়ি ধরার পর পড়েছি। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, আর স্টেশনের ভিতরে বাইরে অজস্র পুলিশ, একদম হাই সিকিউরিটি বলা যায়। পুরী স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য। আমরাও সেরকম একটা অটো বুক করে নিয়েছি, তবে এটা বলে রাখি, ফেস্টিভ্যালের সময় কিন্তু রেট অনেক বেশি। ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না এখন 2:30 বাজে, চারিদিকটা অন্ধকার নেমে এসেছে, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন্দিরে চলে এসেছিলাম। হোটেলের কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ তখন পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমরা উঠেছিলাম পুরী হোটেলে। চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে। তো ওয়েদারটা খুব সুন্দর আছে, আর মন্দিরের চারিপাশটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। দেখো এই যে মন্দির ওদিকে, আর এইদিকে মানে আলপনা দিয়েছে পুরোটা, এটা অপরূপ সুন্দর লাগছে দেখতে।
দারুণ লাগছে, দারুণ লাগছে। কেউ বিশ্বাস করতে পারছি যে রথ দেখতে এসেছি, পুরীতে আছি এখন, মানে জাস্ট অবিশ্বাস্য। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, অনেক দিন ধরে। তোমাদের সবটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো, কারণ অনেকটাই ভিড় হচ্ছে আস্তে আস্তে। যাত্রার পর তো জগন্নাথ দেবের জ্বর আসে, তা জগন্নাথ দেবকে এখন দেখা যায় না, একেবারে রথের দিনই দেখতে পাবো। তো তার আগে এগুলো একটু ঘুরি, তাও মন্দিরে ঢুকবো। এত দূরে এসেছি, মন্দিরে যাবো না? অনেক মন্দির আছে ভেতরে, মন্দিরের ভেতরেও সেগুলো ঘুরে দেখবো। তো তখন তো ফোন অ্যালাউ করবে না, বেরিয়ে তারপর কথা বলছি। চলো। মন্দিরে ঢুকে যতদূর জগন্নাথ দেবেরই দর্শন হলো না, কিন্তু মেন মন্দিরে ঢুকতে পারছি, কিন্তু ওখানে পুরো ঢাকা দেওয়া আছে। আর কালকে নবজাগরণ দর্শন হবে এটা শুনলাম, কিন্তু ভীষণ ভিড় হবে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদের বলে রাখি, প্রতিদিন সন্ধ্যা হবার ঠিক আগের মুহূর্তেই মন্দিরের চূড়ার যে ধ্বজা সেটা চেঞ্জ করা হয়। আমি তো যখনই আসি এই ধ্বজা পরিবর্তনটা দেখি, তাই তোমাদেরকে আমি বলবো এই মুহূর্তটা একবার হলেও দেখো। আচ্ছা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে রথযাত্রার দিনে আমি কি অভিজ্ঞতা অর্জন করলাম সেই মুহূর্তগুলি তোমাদের সাথে শেয়ার করব।